বর্তমানে বেলি রোডের যে অগ্নিকাণ্ড ঘটনা করছে বিশেষ করে রেস্টুরেন্টে, তো এটার জন্য অনেকে ভিতরে আতঙ্ক ছড়িয়ে আছে এবং অনেকে মনে অনেক কোশ্চেন আছে যে আসলে আমরা একটা রেস্টুরেন্টে যাওয়ার আগে আমাদের আসলে কি করণীয়, মানে আমরা কি করতে পারি, আমরা কিভাবে বুঝবো যে একটা রেস্টুরেন্টে কতটুকু সেফ, মানে রেস্টুরেন্টে যাওয়ার হিসাবে কতটুকু সেফ, এটা আমরা কিভাবে বুঝবো। এখন এই বিষয়ে আপনার কিছু জিনিস আপনি যদি আগে থেকে একটু চেক করে নেন, তাহলে আপনি এই ব্যাপারটা ইনশিওর করতে পারবেন। এখন কি ব্যাপার আপনি চেক করবেন, বেসিক্যালি একটা বিল্ডিংয়ে যে রেস্টুরেন্ট হবে না কমার্শিয়াল হিসেবে ইউজ হবে না রেসিডেন্সিয়াল হিসেবে ইউজ হবে, সেটা রাজুক থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হয়। সেটা হলো অকুপেন্সি সার্টিফিকেট। একটা বিল্ডিং কমপ্লিট করার পরে বিল্ডিংটা কি হিসাবে ইউজ করা হবে, অ্যাজ বিল্ড, মানে বিল্ডিংটা কমপ্লিট করার পরে অ্যাজ বিল্ড একটা ড্রয়িং করে এটা একটা অনুমোদন নেওয়া হয় যে বিল্ডিংটা এই হিসাবে ইউজ হবে, বিল্ডিংটা এমনভাবে তৈরি করা হয়েছে, এরকম রিলেটেড একটা সার্টিফিকেট প্রদান করে রাজুক বিল্ডিং কমপ্লিট করার পরে। এখন আপনি যদি একটা রেস্টুরেন্টে বা একটা কমার্শিয়াল প্লেসে, সেটা অফিস হতে পারে বা ব্যাংক হতে পারে, যে কোনো রেস্টুরেন্ট হতে পারে, যাওয়ার আগে আপনি একটা অকুপেন্সি সার্টিফিকেট একটু চেক করে নেন যে ওই বিল্ডিংটা আসলে কি হিসাবে তৈরি করা হয়েছে, সেটাকে আদৌ কমার্শিয়াল হিসাবে ইউজ করা হয়েছে কিনা, বা এই বিল্ডিংটা রেস্টুরেন্টের জন্য উপযুক্ত কিনা। এটা করার জন্য আপনি প্রথমে একটা রেস্টুরেন্টে যাওয়ার আগে যে এই অকুপেন্সি সার্টিফিকেট একটু চেক করে নেবেন যে তাদের অকুপেন্সি সার্টিফিকেটটা আছে কিনা। নতুবা দেখা যাচ্ছে যে আপনি এই বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে গিয়ে আপনার জীবনটা অনেক ঝুঁকিতে থাকতে পারে। তো যদি আপনি অকুপেন্সি সার্টিফিকেট তারা যদি না পান, তাহলে অবশ্যই আপনি ওটা ত্যাগ করবেন এবং সবাইকে সতর্ক করে দেবেন যে বিল্ডিংটা রেস্টুরেন্টের জন্য সেফ না। আর যদি অকুপেন্সি সার্টিফিকেটটা যদি তারা দেখানোর পরে আপনি একটু চেক করে নেবেন যে বিল্ডিংটা কমার্শিয়াল হিসাবে না রেসিডেন্সিয়াল হিসাবে তৈরি করা। আমরা আসলে যারা কাস্টমার আছি তারা শুধু রেস্টুরেন্ট গিয়ে শুধু খাবারের কোয়ালিটি দেখার পাশাপাশি শুধু ইন্টেরিয়র কাজ না দেখে তাদের লাইটিং, তাদের চেয়ারের অ্যারেঞ্জমেন্ট, তারপর তাদের ভিতরে স্পেস, এসব না দেখে যদি আমরা এই অকুপেন্সি সার্টিফিকেটটা চেক করে নিই, তাহলে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে যথেষ্ট সেফ রাখতে পারবো এবং আস্তে আস্তে একটা ট্রেন্ড তৈরি হবে যে সবাই দেখা যায় রেস্টুরেন্টের মালিক এবং যারা ভবনের মালিক তারাও বাধ্য হবে অকুপেন্সি সার্টিফিকেটটা নেওয়ার জন্য। কারণ এটা আমাদের আসলে কাস্টমার দিক থেকে আসতে হবে। যেমন আপনার আরএনজি সেক্টরে রানা প্লাজা ধ্বংসের আগে কোনো আরএমজি ফ্যাক্টরিতে কোনো জায়গায় দেখা যাচ্ছে ফায়ার সেফটি নিয়ে কোনো ধরনের অ্যাওয়ারনেস, কোনো সতর্কবার্তা বা ফায়ার সেফটি রিলেটেড কোনো ধরনের তারা আগে থেকে কোনো স্টেপ নেয় নাই। যখন রানা প্লাজা ধ্বংস হয়েছে তখন বিদেশিরা চিন্তা করলো, বিশেষ করে বায়াররা, যে কোনো বিল্ডিংয়ে যদি ফায়ার সেফটি রিলেটেড এবং তাদের যদি কোনো ডকুমেন্ট না থাকে বা ফায়ার সেফটি যদি 100% ওকে না থাকে, তাহলে তারা ওখান থেকে কোনো ধরনের পোশাক বা কাপড় চোপড় তারা কিনবে না। তারা যখন জিনিসটা বাধ্য করছে তখন বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিগুলা মানে হুড়মুড় করে লেগে গেছে যে ফায়ার সেফটির ইনশিওর করার জন্য ফ্যাক্টরিটা। তো এই ঠিক একইভাবে আমরা যদি রেস্টুরেন্টগুলোতে যারা আমরা কাস্টমার আছি, ক্লায়েন্ট আছি, তারা যদি রেস্টুরেন্টে গিয়ে প্রথমে আমরা অকুপেন্সি সার্টিফিকেট চেক করি যে ওই বিল্ডিংটা কি হিসাবে ইউজ করার জন্য রাজুক থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং ওই বিল্ডিংটা 100% ফায়ার সেফটি ইনশিওর করা আছে কিনা, এই ব্যাপারগুলো যদি আমরা আগে থেকে চেক করে নিই, তাহলে আমরা বর্তমান যারা আছি আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা নিরাপদ দেশ দিয়ে যেতে পারবো। এখন এই জায়গায় আরও কিছু কিছু মানুষের কাজ আছে, যেমন যারা ফুড ব্লগার, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ফুড ব্লগিং যখন করেন ফুডের কোয়ালিটি তো সাথে অবশ্যই দেখবেন, ফুডের প্রাইস, কোয়ালিটি, টেস্টের সাথে অবশ্যই আপনারা যখন একটা ভিডিও করবেন বা একটা রেস্টুরেন্টে যখন একটা ফুড ব্লগিং করবেন, তো অবশ্যই চেক করে নেবেন যে তাদের বিল্ডিংটা বা রেস্টুরেন্টটা 100% ফায়ার সেফটি ইনশিওর করা আছে কিনা এবং হলো যে এই বিল্ডিংটা রেস্টুরেন্টের জন্য উপযুক্ত হিসাবে কোনো অ্যাপ্রুভাল নেওয়া আছে কিনা বা তৈরি করা হয়েছে কিনা। এটা আমি ফুড ব্লগারদের কাছে খুবই রিকোয়েস্ট করবো যে আপনারা এই ব্যাপারটা চেক করবেন। এবং এরপরে আসে যে যারা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও একটা বিল্ডিং তৈরি করার পরে যাতে ওই বিল্ডিংয়ের মালিককে বাধ্য করবেন যাতে অকুপেন্সি সার্টিফিকেটটা নিয়ে নেয়। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনার একটা বিল্ডিং তৈরি করে আসার পরে ওই বিল্ডিংটা রেস্টুরেন্টের জন্য বা কমার্শিয়ালের জন্য উপযুক্ত না, তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একটু সতর্ক করে দেবেন যাতে ওই বিল্ডিংয়ে কোনো রেস্টুরেন্টে যাতে তারা না যায়। কারণ এখানে আসলে আমাদের প্রত্যেকের কাজ, আমরা যে কাস্টমার হিসেবে আমরা আসলে এই ব্যাপারটা একটু উদ্যোগ নিতে পারি, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে রেস্টুরেন্টের মালিক এবং ভবন মালিকরা বাধ্য হবে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার জন্য এবং হলো বিল্ডিংটা 100% ফায়ার সেফটি ইনশিওর করার জন্য। ধন্যবাদ, খোদা হাফেজ।